হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পূজাস ভ্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি কাছে দূরে পুরনো বন্ধু নতুন বন্ধু সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন ভিডিওটা স্টার্ট করলাম। আজকে থেকে এখন থেকে তো সকাল থেকে স্টার্ট করলাম। তো এখন আমি রান্না করছি মাছের ঝোল। তো আলু, টমেটো আর পেঁয়াজ দিয়ে একদম সিম্পল মাছের ঝোল। তো এতে কোনো রকম আমি মশলা ব্যবহার করিনি। তো নামমাত্র একটু আদা ছিলে দিয়েছি, আর কোনো রকম মশলা ব্যবহার করিনি, শুধু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো আজকে আমি অনেকটাই মাছ রান্না করলাম, কারণ 6টা মাছ রান্না করেছি। কারণ হচ্ছে ভাবলাম যে ওবেলাও তরকারিটা বানানো থাকলে তাহলে সুবিধা হবে। তো সেই জন্য 6 পিস মাছ রান্না করেছি। তোমার দাদাভাইকে 2 পিস দেবো, তোমার দাদাভাই এক্ষুনি ডিউটি বেরাবে। আর 2 পিস আমি খাবো সারাদিনে দুবার, আর 2 পিস রাত্রিরের জন্য। আর তানিয়া তো ভাতই খেতে চায় না, কি হয়েছে কি জানি, কদিন ভাত খেতে চাইছে না, খালি বল ভাল লাগে না, খাবো না, আমাকে এই কিনে দাও, আমাকে ওই কিনে দাও, আমাকে সেই কিনে দাও, আমাকে বিরিয়ানি এনে দাও, আমাকে চাউমিন এনে দাও। তো সারাদিন খালি এই করতে থাকে। তো আর নিচে তো স্কুলে যাবে, স্কুলে আসবে সেই 4টের সময়। তো এসে নিচে ঘরে ভাত খাই, না হলে আমি জোর করে মেরে খাইয়ে দিলে বকে তখন খেয়ে নেয়। তো এই দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে। তো এরকম হালকা পাতলা মাছের ঝোল আমার ভীষণ ভালো লাগে, মশলা ছাড়া। আর এই দেখো আমি এখানে ভেন্ডি ভেজেছি, এখানে টমেটোর ঝাল, আর এই যে মাছের ঝোল। তো এই হচ্ছে আজকের মেনু। আর এত কিছু রান্না হয়েছে, কিন্তু তানিয়া স্কুলে যাচ্ছে, কিন্তু ভাত খাবে না। বললো আমি ভাতই খাবো না, আমার ভাত খেতে ভালো লাগছে না সকালবেলা। তো সকালবেলা সত্যি ভাত খেতে ভালো লাগে না, কিন্তু তাও জোর করে আমি গালে খাইয়ে দিলে ও খেত। তো ওই যে বললাম না, কদিন খালি বায়না করছে, আমাকে এইটা কিনে দিতে হবে, আমার ওটা কিনে দিতে হবে, আমাকে এই খাবার কিনে এনে দিতে হবে। তো নানান রকম বায়না। তো কি খাচ্ছে জানো, এখন সকালে কেক খেয়ে স্কুলে যাচ্ছে, আর নিয়েও যাবে কেক। তো ওকে যদি বলি সকালে যে ডিম টোস্ট বানিয়ে দেবো বা স্কুলে ভাত খেয়ে নিবি, তো সেটাও করবে না। তোমার দাদাভাইয়ের টিফিনটাও গুছিয়ে দিয়েছি, তোমার দাদাভাই এখন বেরাচ্ছে ডিউটি। তো তানিয়াও বেরাবে, এত একসঙ্গে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, দুজনে একসঙ্গেই বেরাবে। তো এই যে দেখো তোমার দাদাভাই টাটা করে দিয়ে চলে যাচ্ছে। তো ও যেতে যেতে তোমার তানিয়াও যাবে, একসঙ্গে রাস্তায় গিয়ে দাঁড়াবে। তো তোমার দাদাভাই তো অটো করে চলে যাবে, কিন্তু তানিয়া আবার আমাদের গেটের সামনে দিয়ে বাস ধরে যায়। তো বাসে করে গেলে কী বলতো, বাসটা পুরো ফাঁকা থাকে, আর গেটের সামনে থেকেই বাসটা পেয়ে যায়, নাহলে মঠপুকুর পর্যন্ত হেঁটে যেতে হয়। তো সেই জন্য আমাদের গেটের সামনে বাস ধরে একা চলে যাবে সোজা ওদের স্কুলের সামনে। তো স্কুলের সামনে বলতে মঠপুকুর না, কী বলে, পামর বাজার। তো অনেকে পাঁপড় বাজার বলে, তো ওটা পাঁপড় বাজার না, ওটা পামার বাজার বলে, পামার বাজার। তো ওইখানে নামবে, নেমে ওখান থেকে আরেকটু হেঁটে চলে যাবে স্কুলে। তো দুজনে বেরিয়ে গেল। তো এবার হচ্ছে আমার সংসারের কাজকর্ম, ঘর মোছা, ঘর ঝাঁট দেয়া, তো বাসন মাজা, আর এই যে বিছানা গুছানো। তো বিছানাটা সকালবেলা গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু ঝাঁটটা দিইনি। একটু বিছানার চাদরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, নাহলে ধুলো ধুলো ভর্তি হয়ে আছে। তো তানিয়া ওঠার পরে ঝটাপট আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, কিন্তু বিছানাটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়নি। আর জানো তো, বিছানাতে যতই ঝাড়াঝাড়ি হয়, কিন্তু তাও ধুলো কোথা থেকে আসে সেটা জানি না। তো একটুখানি ছোট্ট ঘর, তো এত ধুলো ময়লা কোথা দিয়ে উড়ে আসে ভগবান জানে। তো ঝাড়ু দিয়ে একটু ভালো করে ঝাঁট দিয়ে দেবো। তো সেই জন্য একটু ভাবলাম যে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো এই জামা কাপড়গুলো খাটের এখানটাই গুছানো থাকে, তো এখানে পরার জামা কাপড় থাকে, আর দরজার পেছনেও জামা কাপড় পরার সব থাকে। তো তানিয়া কী বলতো ফেলে দেয়, একটা নেবে তো 4টে ফেলবে, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য বিছানার এখানে রেখেছি, এখানে পা দিয়ে সব জামা কাপড়গুলোও ফেলে দেয় নিচে। আর এই যে উপরে তাকটা দেখতে পাচ্ছ, ওই তাকটা আমি তোমার দাদাভাইকে বকে বকে করালাম আর কি। কী বলতো, আমাদের তানিয়ার হচ্ছে বই রাখার খুব সমস্যা। তো বইয়ের যে জায়গাটা আছে, তো ওটা পুরো বই ভরে গেছে, আর এই জন্য উপরে তাকটা করালাম। কেন, সব ড্রয়িংয়ের বড় বড় খাতাগুলো আর বোর্ডটা আছে, বই আছে, তো সেইগুলো রাখার জন্য তো কিছুতেই করে দিচ্ছিল না। বলছে খারাপ লাগবে, আমি খারাপ লাগলে তো কিছু করার নেই, কিন্তু জিনিসগুলো তো আমাকে রাখতে হবে গুছিয়ে। তো সেই জন্য বলে বলে তারপর করে দিয়েছি। তো যাই হোক, একটু খারাপ লাগলেও কিন্তু সুবিধা হয়েছে, জিনিসগুলো রাখতে একটু সুবিধা। আর এই দেখো, এইগুলো সব বেল্ট, চার্জার, তো এইখানটা ঝুলিয়ে রেখেছি। কেন, এদিক ওদিক রাখলে আর খুঁজেই পাওয়া যায় না।
তো দেখো বন্ধুরা, স্নান টান সেরে চলে এসেছি, এসে ঠাকুরকে পুজো দেব। তো তোমার দাদাভাই কী বলতো, যখন মানে কাজের ওখান থেকে আসে, তো ওদিক থেকে সোদপুরের ওদিকে, মানে তোমার দাদাভাই সোদপুরে কাজে যায়, তো সেখান থেকে আসে, তো ওইদিকে ফুলের দাম একটু কম। তো এখানে একটা ফুলের মালা হয়তো 20 টাকা নেয়। তো কোনো সময় 20 টাকা নেয়, কোনো সময় 15 টাকা নেয়, কিন্তু ওখানে বৃহস্পতিবার ছাড়া অন্য সব সময় হচ্ছে 5 টাকা করে একটা, মানে গোটা মালা। তো সেই জন্য ওখান থেকেই আমাকে ফুলের মালা এনে দেয়, যখনই ওদিক থেকে হেঁটে হেঁটে আসে ট্রেন ধরার জন্য। তো সেই জন্য আমার জন্য মালা এনে দেয়। তো বেশ ভালোই লাগে, আমার তো ফুল না হলে ভালো লাগে না পুজো করতে। তো ফুল হলে খুব ভালো লাগে, ঠাকুরকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিলে খুব ভালো লাগে। তো আমাদের এখানে তো সেরকম ফুল গাছ নেই চারিদিকে, আর এখানে জায়গাও নেই যে গাছ টাছ বসাবো। আর ছাদে দিলে কী বলো তো, রোদে আপনি গাছগুলো মরে যায়। আর ছাদে একটু জলের ব্যবস্থা সেরকম করা হয়নি আমার। তো আগে জলের ব্যবস্থাটা ছিল, জলের কল ড্রাম সব খোলা আছে, তো সেই জন্য তাই বসাইনি আর কি। তো ফুল গাছ ছাদে বসলে হয়তো ভালো হতো, কিন্তু সব চারিদিকে জামা কাপড় মেলা থাকে। আবার কি বলতো, ফুল গাছ বলো যে কোনো গাছ হচ্ছে খুবই সূক্ষ্ম, আর জামা কাপড়ের জল পড়লে, শাড়ির জল পড়লে সেসব গাছের মানে গাছটা অতটা ভালো হয় না, মরে যায়। তো সেই জন্য ভেবেচিন্তে দূর গাছ আর বসাবো না। তো যাই হোক, পুজো দিচ্ছি, আর ফোনটা আমি বিছানায় রেখেছি। তো টুলের মধ্যে দাঁড়িয়ে পুজো দিতে হয়, প্রত্যেক সপ্তাহে আমি ওইভাবেই পুজো দিই। তোমরা তো সবাই জানো টুলের উপরে দাঁড়িয়ে আমাকে পুজো দিতে হয়। তো এই যে আমার ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে তোমাদের শেষে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ঠাকুরকে আমি সুন্দর করে সাজিয়েছি। তোমার দাদাভাই এই মালাটাও এনে দিয়েছে। তো এত সুন্দর মালাটা, কালকে কুঁড়ি ছিল, আজকে সকালবেলা ফুটে গেছে। তো যেন একদম টাটকা টাটকা ফুল, কি ভালো দেখতে লাগছে। তো দেখতেই পাচ্ছ আমার সিংহাসনটা পুরো ফুলে ভরে গেছে। খুব ভালো লাগে এরকম ঠাকুরকে ফুল দিয়ে পুজো দিতে। আর এই যে ধানের গোছাটা এখানটা রেখেছি কেন, ইঁদুরে যেখানে রাখবো, ইঁদুরে চারিদিকে মানে ধানগুলো খেয়ে নেয় আর কি। তো এই দেখো বন্ধুরা, তানিয়া চলে এসছে, এখন বাজে হচ্ছে 4টে, 4:30 বাজে। তো এই জিনিসগুলো এসছে, তো আগের দিনে এসছে, তো আমি লুকিয়ে রেখেছিলাম, ওকে বলিনি। তো আমাকে না বলেই সব অর্ডারগুলো দিয়ে দেয়, ওর বাবার থেকে টাকা নিয়ে আর সব কিনে নেয়। তো অর্ডারগুলো তো দিয়েছে, কিন্তু যখন আসে তো স্কুলে থাকে, তো সেই জন্য আমাকে ফোন করে। তো আমি টাকা দিয়ে ওর বাবার কাছ থেকে টাকা নিয়ে রেখেছিলাম, তো সেইগুলো জিনিসগুলো নিয়েছি। তো নিয়ে লুকিয়ে রেখেছিলাম, তো ও দেখেনি। তো এসে যখন চোখে পড়েছে এক জায়গায় লুকিয়ে রেখেছি, তাও দেখতে পেয়ে গেছে। তো দেখে খুব খুশি হয়ে গেছে, বলছে মা চলে এসছে, কবে এসছে তুমি আমাকে বলোনি? তো বলে খাওয়া দাওয়া, ভাত খাইনি, যাওয়ার সময় তো দেখলে ভাত খেলো না। তো ভাত না খেয়েই বসে পড়েছে জিনিসগুলোকে দেখতে। তো এই দেখো, এটা হচ্ছে একটা গেঞ্জি টাইপসের প্যান্ট, তো খুব সুন্দরই প্যান্টটা বেশ। তো মিশোর জিনিস বেশ ভালোই হয়, খুব খারাপ হয় না। তো এক একটা জিনিস হয়তো খারাপ এলেও, কিন্তু সব জিনিস খারাপ হয় না। তো এই যে একটা প্যান্ট নিয়েছে, একটা টপ, হ্যাঁ একটা টপ নয়, ক্রপ টপ মতো গেঞ্জি, সবই ব্ল্যাক কালার, এটাও ব্ল্যাক আর টপটাও ব্ল্যাক, আর এটা হচ্ছে ফ্রক। হ্যাঁ এটা হচ্ছে টপ তোমার। তো ওকে ব্ল্যাক মানে পরলে ভালোই লাগে, কিন্তু ব্ল্যাকটা সবসময় আমার ভালো লাগে না। তো যাই হোক, তবু ওর ব্ল্যাকটাই পছন্দ। তো ব্ল্যাক ক্রপ টপ নিয়েছে, আবার ব্ল্যাক প্যান্ট নিয়েছে, আর একটা আছে মানে ফ্রক টাইপসের। তো জানি না বন্ধুরা, কিভাবে সংসারে আমি দুটো পয়সা সংরক্ষণ করব, মানে জমাবো। যত আয় তত ব্যয়। তো তোমার দাদার সেরকম অতটা ইনকাম নেই, কিন্তু তাও সংসার চলার কোনো অসুবিধা হয় না, খাওয়া দাওয়ার অসুবিধা হয় না। আর এমনি টিউশনি, ড্রয়িং স্কুলে এদিক ওদিক, আবার গাড়ি ভাড়া করে রোজ যাওয়া আসা, তো সেগুলো নিয়ে তো অনেক খরচা। আর মেয়ের বায়নার তো শেষই নেই, মেয়ে খালি বলবে মা এটা কিনে দাও, ওটা কিনে দাও, সেটা কিনে দাও। আবার বায়না করে নিজে নিজে আবার ফোন থেকে নিজে নিজে অর্ডার দিয়ে দেয়, সেটাও একটা মুশকিল ব্যাপার। তো বুঝতেই পারছো। তো আমরা ছোটোবেলায় তখন কি করতাম, বছরে হয়তো দুটো জামা নিতাম, কি বছরে একটা জামা হতো পুজোর সময়। কিন্তু আমার মেয়ে এত বদমাস, মানে বছরে মনে হয় প্রত্যেক মাসে একটা করে জামা অর্ডার দেবে, আর না বলে, সেটা আবার না বলে, এত বদমাইশ, বুঝেছো বন্ধুরা। তো একবার তো বড় ক্ষতি করেই দিয়েছিল। তো সেটা তোমাদের একটা অন্য ভিডিওতে বলবো। তো একটা ফোন অর্ডার করেছিল, ঠিক আছে, তো সেটা আমি তোমাদের পরে বলবো, এটা অনেকটা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে।
তো এই দেখো এই টপটা কিন্তু মানে এটা ফ্রক আছে, তো ফ্রকটা কিন্তু দারুণ হয়েছে, ও পরতেও খুব ভালো লাগছিল। তো সবগুলো দেখে নিয়ে তারপরে বলছে মা দাঁড়াও আমি একটু তো পরে দেখি আমাকে কেমন লাগছে, জামাগুলো তো নিয়েছি পরে দেখি কেমন লাগছে। আলি হ্যাঁ তুমি তো পছন্দ করে নিয়েছো, তোমাকে তো ভালোই লাগবে। তো দেখো পরে নিয়েছে। তো স্কুল থেকে এসে খাওয়া নেই দাওয়া নেই, ও জিনিসগুলো দেখে খুব খুশি হয়ে গেছে আর বের করে সব জামাগুলো পরে দেখছে। তো এই দেখো ব্ল্যাক প্যান্ট আর ব্ল্যাক এই যে ক্রপ টপ, আর এই যে ফ্রকটাও খুব ভালো হয়েছে, দেখতেও ভালো লাগছে ফ্রকটা। তো আগের দিনকে যে ড্রয়িংটা করছিল বসেছিল, তো সেই ড্রয়িংটা শেষ করেনি, তো তার পরের দিনকে ড্রয়িংটা শেষ করেছে। তো সেই জন্য তোমাদের ড্রয়িংটা দেখিয়ে দিলাম, দেখো কেমন হয়েছে। আর ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।